আচ্ছা, বলেন। আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে সিলভিয়া। সিলভিয়ার প্রেশারটা খুব লো এবং আজকে শরীরটা খুব খারাপ। আমি তার জন্য প্রার্থনা চাচ্ছি আপনার মেয়ে কাছে দাদা। কোথায়? মেয়ে শুয়েছিল, শরীরটা খারাপ তো ঘুমিয়ে গেছে। মেয়ে কি আপনার পাশে আছে? না, আমার পাশে নেই, অন্য রুমে আছে, ওর রুমে আছে। ও, মেয়ের নাম কি? মেয়ের নাম সিলভিয়া। ও, সিলভিয়া। প্রেশার লো। প্রেশার লো। কত বয়স? ওর বয়স 37 ইয়ার্স। আর কি ওর ওর হরমোনের প্রবলেম। হ্যাঁ, ওর ওভারিটা একটু খারাপ। ও কি ওর হাজবেন্ড আছে? আছে, ওর হাজবেন্ড আছে, কিন্তু বাইরে গেছে ওর হাজবেন্ড। হাজবেন্ড আসুক। আচ্ছা, আপনি চাচ্ছেন প্রার্থনা, বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, আর কার কি আছে? কাকুন অধিকারী কি হলো? বা কৃষ্ণা মাইতি, কাকুন অধিকারীর মাইক খুলে আবার বন্ধ যারা হয়ে গেল। হাত তুলেছেন কথা বলুন, যারা হাত ধন্যবাদ। তুলেছেন কথা বলুন। আঙ্কেল, আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ, আমি ওকে নিয়ে বসে আছি। এই যে বাচ্চাটা, ওর এই যে ঠান্ডা কাশি সর্দি, অনেক অসুস্থ, আপনি ওর জন্য একটু প্রার্থনা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আহ কিন্তু সেই মেয়েকে, এই যে কি বলছে যে দীপালি গাজীর মেয়ে, এ কি সে কেউ জানো তোমরা যে এ কি আমাদের সঙ্গে থাকে নাকি, না যিশুকে গ্রহণ করেছে নাকি, না করে নাই? না, সে যিশুকে গ্রহণ করেছে। মানে আমাদের সঙ্গে এই যে 10 সেকেন্ডের প্রার্থনা করেছে। যিশুকে গ্রহণ করা একটা জিনিস যে সবাই শুনে, খ্রিস্টিয়ানও অনেকে আছে, কিন্তু মুখ দিয়ে স্বীকার করা যে যিশু আমার জীবনের প্রভু, এটা করেছে? এটা মনে হয় না। ওই ওই তো, এটা কি করে নাই। যাই হোক, তাও আমরা প্রার্থনা করছি সিলভিয়া আর কাকুন অধিকারীর এই প্রভু প্রভু যিশু নামে সিলভিয়া এবং সিলভিয়ার প্রেশার নর্মাল হয়ে গেল, এবং প্রভু তুমি তাকে চেতনা দাও যেন সে তোমাকে যিশু হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করে, এবং তোমারই ক্ষত দ্বারা সিলভিয়া আরোগ্য প্রাপ্ত হইল। ধন্য যিশু। কাকুন অধিকারী, তোমার ছেলের নাম কি? আর ছেলে অস্কার। অস্টার গায়ে এখন জ্বর আছে? অস্কার আঙ্কেল, ওর জ্বর নাই, কিন্তু অনেক বুকে কফ বসে গেছে, অনেক কাশি। আচ্ছা, বুকে কাশি যিশু নামে বেরিয়ে যা, জ্বর থাকবে না, এবং বুকের কাশি যিশু নামে বেরিয়ে যাবে। আমেন, আমেন। কৃষ্ণা মাইতি। আঙ্কেল, আমি রাধারানী বলছি। আমার কাশি হচ্ছে আর গলা ব্যথা সাই সাই করছে। হ্যালো। একটু গরম জল খাও। আর যাই হোক, গলা ব্যথা আর সাই সাই করবে না। দেখো, যিশু নামে তোমার গলা ব্যথা চলে গেল, আর কাশিও চলে গেল। আমেন। দেখো তোমার কিরকম গলা ব্যথা কমছে কিনা, তুমি সেটা বলো। একটু গরম জল খেয়ে আসো, তারপরে আমাকে বলো গলা ব্যথা কমলো কিনা। হ্যালো। 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 কি নাম বলো? কৃষ্ণা হ্যালো। কৃষ্ণা কৃষ্ণা দাস। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমার সকাল থেকে প্রচন্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড। এত যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড মানে গা আমি হাত পা ভাবছি যন্ত্রণা হচ্ছে? আমি আচ্ছা ভাবছি জুম হলেই আমি সুস্থ হব, এটাই আমি ভাবছি যে ও জুমে আমি আচ্ছা বসলেই আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুমি ওঠো, যদি তুমি আর সেইটাই একটা ভাবতে, শোনো, তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে ওঠো, একটু হাত পা নাড়াও, দেখো যে আর ব্যথা নাই, দেখো গেল কিনা। জয় যিশু, ধন্য যিশু। ওঠো, জয় যিশু, প্রচন্ড ধন্য ব্যথা, যিশু। শয়তান আর প্রচন্ড ভাবে তোমার ব্যথা কমে গেল যিশু নামে। ধন্য যিশু। দেখো আমেন। কি কমেছে।
হ্যাঁ ও হ্যাঁ ধন্য কমে গেছে। আর ধন্য একটা যিশু। নতুন জন আছে, আমার মেয়ে হ্যাঁ, আছে রাসমণি মাইতি, নতুন। আচ্ছা তার মানে বাচ্চা হয়েছে, আজ 8 দিনের বাচ্চা হয়েছে। আর নতুন সে জুমে বসেছে, আমি বলি একটু কত করে বলি, আজকে বসেছে। তার মেয়েটা আচ্ছা প্রচন্ড পেটে ব্যথা করে নাকি, 8 দিনের বাচ্চা, প্রচন্ড কান্না করে যখন মানে পেট কামড়াচ্ছে নাকি। আর যে এখানে পায়খানা করলে অনেক দূর চলে যায়, প্রচন্ড করে জোরে। আচ্ছা, যাই হোক, এটা প্রভু আমার যিশু মেয়ে তার বলছে সেই আমি। বাচ্চাকে সে সুস্থ করবেন। প্রভু যিশু সেই বাচ্চাকে যিশু নামে সুস্থ করলেন। আচ্ছা, আমি সমাজানা কি আছে আর? হ্যাঁ বলছি আঙ্কেল, স্যার, আমি সমাধানা বলছি। তো স্যার, বাবার তো এই মুহূর্তে জ্বর প্রচুর, তো আমি বিশ্বাস করি প্রভু যিশু এই মুহূর্তে আপনার মুখ দ্বারা প্রার্থনাতে সুস্থ হয়ে গেছে। আমেন। বাবার নাম কি? পূর্ণ অধিকারী। কমছে না কেন? আচ্ছা, পূর্ণ অধিকারী, তুমি দেখো, গায়ে হাত দাও, যিশু নামে জ্বর কমে যাচ্ছে, ঘাম দিল। আমি আমার নাতনির প্রেয়ার চাইছি, বরুণ বলছি। হ্যালো, হ্যাঁ, বরুণ বাবুর আবার কি হয়? বরুণ বাবু নিজেই তো প্রার্থনা করে সুস্থ হয়ে যাবে, আমরা শুধু এগ্রি করব। কাশি হচ্ছে, মানে কাঁদিতে? কেসেই চলেছে, হ্যাঁ, সব সময় কেসেই চলেছে। একটা খুব 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 কেমন কাশি হচ্ছে, জ্বর হয়েছিল, কাশিটা বড় বিরক্ত করছে ওকে। তো যিশু নামে একটু ধমক দেন, বলেন কাশি, খুঁতখুঁতে কাশি, যিশু নামে চলে যা, বলেন। যি- যিশু নামে কাশি চলে যা, শয়তান তোর কোনো ঠাঁই নেই। না, তোকে আপনি পাবি তো না। ঠিক বললেন না, আপনি তো খুসখুসে কাশি কথা বলছেন। আপনি তো কাশিকে অর্ডার দিলেন, খুসখুসে কাশিকে তো অর্ডার দেন নাই। আপনি আপনি একটু প্রেয়ার করে দেন, বেচারি কালকে কি ট্রাই করছি। ওটা ওটা ওর নাতনি, ওনার নাতনি, ওনার ও নাতনি মনে হয়। ওনার না, ওনার নাতনি। ও, ওনার না, তাহলে সেই নাতনির নাম ধরে বলেন যে আহ, খুসখুসে কাশি, নাতনির নাম ধরে বলেন যিশু নামে চলে যা। বিদ্যুচার চক্রবর্তীর খুসখুস কাশি যিশু নামে চলে যা, যিশু নামে আচ্ছা, চলে যা। ধন্য যিশু, চলে গেল। ওকে, ধন্য যিশু, জয় হোক। আমরা প্রার্থনা করলাম সকলের জন্যই। এখনো আবার সমাজানা আবার হাত রেখে রেখে দাও, কথা হয়ে গেছে তোমার সঙ্গে। আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি কয়েকটা পয়েন্ট, যে আমরা যে পবিত্র আত্মার যারা বাপ্তিস্ম পেয়েছেন এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার পরে কি করে বুঝলেন যে আপনাকে বলতে পারে, কারণ শয়তান বসে নাই, শয়তান আপনার ভেতরে আনবে যে তুমি কি সত্যি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছো? তা আপনি কি করে বুঝবেন? অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, কি বলেন, আসতে পারে না নাকি? শয়তান কারো মধ্যে এসেছে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, যে একেবারে নিশ্চিন্ত, এবং আবার আপনার জীবনটা কিভাবে পাল্টাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে, এইগুলো নিয়ে আলোচনা করব। কেন কারো ভেতরে কোনো মানে কোনো রকম প্রশ্ন এসেছে পবিত্র আত্মার বাপ্তিস্মের পরে? যদি এসে থাকে তারা হাত তোলেন, যদি কারো প্রশ্ন এসে থাকে। যে পবিত্র আত্মার বাপ্তিস্ম এই পর্যন্ত যারা পেয়েছেন, তাদের কি মাঝে মাঝে কখনো কোনো রকম প্রশ্ন এসেছে, না আসে নাই? আচ্ছা, একজন দেখা গেছে যে এসেছে। তা আমরা কি করে বুঝবো যে আপনার জীবনটা কি হবে, পবিত্র আত্মার বাপ্তিস্মর পরে কিভাবে জীবনটা হয়? আমরা সেইটা নিয়ে প্রথমে হবে যে আপনি একেবারে নিশ্চিন্ত, 10 সেকেন্ডের প্রার্থনা আপনার জন্য কমপ্লিটলি, একেবারে, যে আপনি আর প্রভু যিশুর সন্তান, আপনার ভেতরে পাপের মানে কোনো কিছু নাই। কোথায় নাই দেখেন, আমরা ইব্রিয় তার 10 অধ্যায় আমরা যদি 2 পদ পড়ি, কেউ পড়ো।
কেননা আরাধনাকারীরা, তার মানে আপনি হচ্ছেন প্রভুর সন্তান, আপনি আরাধনা করছেন, একবার সূচীকৃত হইলে, একবার আপনি প্রভু যিশুকে একবার গ্রহণ করলেন, তাহাদের কোনো পাপ সংবেদ, বাংলা বাইবেলে অন্যরকম লেখা, মানে সিন কনসাসনেস, এইটা একটা মিনিস্ট্রি আছে, পাপ কনসাসনেস। এই মিনিস্ট্রিটা কিরকম মিনিস্ট্রি? কারণ সকলেই বলে যে না, তোমার পাপ যায় নাই। এটা হলো তাদের মিনিস্ট্রি, এটা আমাদের মিনিস্ট্রি না। এখানে আপনি রোমিও, এই যেটা ইব্রিয়, এটা আমরা যদি ইংরেজি বাইবেলে দেখি, কিছু ইংরেজি বাইবেলে একটু দেখতে হবে। এখানে ইব্রিয়, এখানে প্রথম 10 অধ্যায়, নিউ কিং জেমস বলছে, For then would they not have ceased? For then would they not have ceased to be offered? আচ্ছা, ওটার দরকার না। For the worshippers, once purified, would have had no more consciousness of sin. আপনি কখনো আপনার মধ্যে পাপের আর চিন্তা আসবে না। কেন আসবে না? যে আপনি পাপী, এই চিন্তাটা আসবে না। এবং আপনি দেখবেন এই ইব্রিয় 10 অধ্যায় 22 পদে, Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil consciousness. নোটিস করেন, ইভিল কনসাসনেস, যে মন্দ হৃদয়, and our bodies washed with pure water. তাহলে এইটা যে আসবে, এটা কোথায় বলেছে সাধু পৌল? এখানে আপনি যদি প্রথম তিমথিওতে যান, প্রথম তিমথিও তার 4 অধ্যায় 1 পদে, Now the Spirit expressly says, পবিত্র আত্মা বলছেন, that in latter times, শেষের দিকে, some will depart from faith. মার্ক করেন ওয়ার্ডটা faith, giving heed to deceiving spirit, প্রতারিত আত্মা, and doctrines of demons. তারা এসে বলবে যে আপনি, এবং স্পিকিং লাইফ ইন হিপোক্রেসি, হ্যাভিং দেয়ার ওন কনসায়েন্স সিয়ার্ড উইথ এ হট আয়রন। আমি এটা আজকে একটু খালি টাচ করে যাব, আর একবার হয়তো আপনাকে ভালো করে বোঝাবো সিয়ার্ড উইথ এ হট আয়রন মানেটা কি। হট আয়রন, যাই হোক, আমি আপনাকে অত ডিটেলসে আজকে এই কয়েকটা পয়েন্ট আলোচনা করব, তো কারণ এইটাই একটা প্রচার হয়ে যায়। তো এই জন্য দেখা যাবে যে আপনার মাঝে মাঝে মনে হবে যে আপনার, এটা কিন্তু সকলেরই আসে, যে আপনি কোনো একটা অসুবিধায় পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে আপনার সেই অতীতে পাপ করেছিলেন, এই পাপের শাস্তি পাচ্ছেন। এটা কিন্তু এক সময় আমার ভেতরেও আসতো, এবং এটা বলছে যে এই স্পিরিট এবং এইটা যখন আসে, তখন মানুষ ফেইথ থেকে সরে যায়। আমি আপনাকে বলেছি যে ফেইথ ওয়ার্ডটা মার্ক করতে। তাহলে ফেইথ ওয়ার্ডটা কি? ফেইথ ওয়ার্ড, এখন আমরা যাব হলো নিউ লিভিং ট্রান্সলেশনে, অথবা ইসেও যেতে পারি, কলোসীয়
1 অধ্যায়, বুঝতে পারতেছেন আমার কথাটা? যদি না বোঝেন আমাকে বলেন যে বোঝেন নাই। আচ্ছা, কিং জেমস এই যে বুঝতে পারেন নাকি? যদি হ্যাঁ, কেউ না বুঝতে পারেন হাত তুলবেন। মানে মোটামুটি হচ্ছে যে আপনার ভেতরে, আজকে আমি বোঝাবার জন্য বলছি, কোনো প্রচার না, যে মানুষের ভিতরে পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি পেলেন, পাওয়ার পরেও আপনি দেখছেন যে কোনো একটা অসুবিধা আসছে, কোনো একটা বিপদ আসছে, বা কোনো একটা প্রবলেম এসছে, তখনই আপনার মনে হবে যে কি পাপ করেছিলেন। দেখলেন যে আপনি এখন কোনো কিছু করেন নাই, কারণ আপনি যদি করেও থাকেন, আপনি সেই পাপটার সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে বলছেন, প্রভু যিশু তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করো এবং ক্ষমা করো। আপনার হয়ে গেল। কিন্তু শয়তান আপনাকে বলবে, ওই যে 6 মাস আগে যে পাপটা করেছিলে, এই পাপের শাস্তি অনুসারে তোমার ছেলের উপরে, তোমার মেয়ের উপরে, তোমার এই সমস্তর উপরে এগুলো আসছে। কারণ আপনি, প্রথম কথা হচ্ছে, যখন পবিত্র আত্মা পাচ্ছি আমরা, তখন আমরা পাপে কন্টিনিউ করি না। খুব ভালো করে খেয়াল রাখবেন যে পাপে আমরা কন্টিনিউ করি না। আমাদের একাধ সময় হয়ে যায়, কথায় বার্তায় অনেক সময়, কারণ আমরা এটা ভুল করি। কিন্তু প্রভু যিশুর রক্ত সর্বদা আমাদেরকে সূচি করে। আপনি যদি কখনো মিস করেন, খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন যেন রিপেন্ট করতে। রিপেন্ট মানে হলো মন পরিবর্তন করা। পাপ স্বীকার হচ্ছে, প্রভু আই এম সো সরি, আমি অত্যন্ত দুঃখিত যে আই শুড নট হ্যাভ ডান দিস, আমার হয়তো এইভাবে কথাটা বলা উচিত হয়নি, প্রভু তুমি ক্ষমা করো, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এখন আপনি দেখেন যে ফেইথটা কিসের, কেন আপনি এটা বলতে পারবেন, তার আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কলসীয় 1 অধ্যায় 20 পদ, and by him to reconcile all things to himself by him, whether things on earth or things in heaven, having made peace, শান্তি, through the blood of his cross. এই যে রিকনসাইল মানে কি? যে রেস্টোর করা। যেমন আপনার একটা বাড়িতে একটা চেয়ার আছে, আপনার দাদু দিয়ে গেছে, সেই চেয়ারটাকে আপনি নতুন করে কাপড় চোপড় লাগিয়ে বার্নিশ করে সুন্দর করে রেস্টোর করলেন। এইটা হচ্ছে, সেখানে আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত টাকার কাপড়টা লাগাচ্ছেন, কত টাকার বার্নিশ লাগাচ্ছেন, কত কি করছেন। আপনি যদি খুব বেশি দামি লাগান, দেখতে আরো সুন্দর লাগবে এই। কিন্তু আমাদের প্রভু যিশু কি করেছেন, এই রিকনসাইল। আমরা এককালে পাপী ছিলাম, এবং আমাদের এই পাপটা যখন তিনি ধুয়ে মুছে পরিষ্কার করলেন, তখনই আমাদের রেস্টোর হলো। রেস্টোর মানে হলো পুনর্জীবিত হলো। পুনর্জীবিত হচ্ছে তখন তিনি কোয়ালিটি এবং কোয়ান্টিটি করেন। তিনি সব সময় বেস্টটা আপনাকে দেন, কারণ আপনি আপনার সন্তানকে সব সময় বেস্ট জিনিসটা দেন, তাই না? একাধজন, তোমরা কোহস্টরাও কথা বলা বন্ধ করে দিয়েছ। কথার ছাকে একরকম, কিন্তু যখন কাজে যাওয়া হয় তখন হয় না, তখন আর কেউ কিছু বোঝেও না। আচ্ছা, হাত তুলবেন। ইয়েস, হ্যাঁ। এখন এই যে আমরা পিসটা আসবে, শান্তি আপনার ভেতরে, যে না শয়তান, আমি এগুলো অ্যাকসেপ্ট করি না। এই যে মনে করেন, এই যে যে যার বাচ্চার জ্বর, সে যদি বলে, মা বলে আমি এটা অ্যাকসেপ্ট করি না, আমি যিশু নামে দূর করি। আর একটা জিনিস এই সঙ্গে, যারা পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন, তারা অন্তত নানা ভাষাটা পেতে চেষ্টা করবেন। কারণ আপনার যদি কোনো অসুখ বিসুখ হয়, আপনি যদি আনাদার মেথড, যে আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করেন কিছুক্ষণ, যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। গতকালকে 3টার দিকে আমার ঘুমটা ভেঙে গেল, এখন আর একটু ঘুমটা আসছে না। তো আমি কি করলাম, আমি ঘুমটা যেই আসছে না, আমি
একটু পরে নানা ভাষায় প্রার্থনা করা শুরু করলাম, আর বললাম, প্রভু যিশু নামে আমি আই এম হ্যাভিং এ বেস্ট গুড নাইট রেস্ট। আমি আপনাকে আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কিছু পরেই আমি ঘুমিয়ে গেলাম। নানা ভাষায় প্রার্থনা একটা অত্যন্ত জরুরি দরকার, যে আপনার যে পবিত্র আত্মায় আপনি যে পূর্ণ, সেইটা আপনার ভেতরে থাকবে। এখন এই যে ফেইথ ইন দ্য ব্লাড, এখন আমরা রোমিও, তাইলে আমাদের যদি ফেইথটা কিসে থাকতে হবে? প্রভু যিশুর রক্তে থাকতে হবে, যে প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। বুঝতে পারছেন? না বুঝলেই কিন্তু আমাকে একটু হাত তুলবেন। আমরা রোমিও 3 অধ্যায় 24 থেকে 27 পদ, আমাকে ইংরেজিতেই পড়তে হবে কারণ আমি ওই বাংলা বাইবেলের ভিতরে অনেক আছে। বিং জাস্টিফাইড ফ্রিলি, আপনি ধার্মিক হলেন বিনা পয়সায়, বাই হিজ গ্রেস, তার অনুগ্রহে, থ্রু দ্য রিডেমশন দ্যাট ইজ ইন ক্রাইস্ট জিসাস। অনেকে আমরা অনুগ্রহ প্রচার করি, কিন্তু অনুগ্রহটা কি আমরা এটা বুঝি না। অনুগ্রহ প্রচার করি, তার মানে হচ্ছে যে, তারপরে দেখেন, whom God hath set forth to be a propitiation through faith in his blood, to declare his righteousness for the remission of sins that are past through the forbearance of God, to declare, I say, at this time his righteousness, that he might be just and the justifier of him which believeth in Jesus. Where is boasting then? It is excluded by what law? Law of works? No, by the law of faith. তাহলে ফেইথটা আমাদের থাকতে হচ্ছে প্রভু যিশুর রক্তের উপরে। এটা হচ্ছে সারাংশ। এটা একেবারে মানে আমি ওইভাবে পড়ি নাই, কিন্তু আপনি দেখেন রোমিওতে আমরা যদি যাই, এটা একটা সারাংশ পড়েছি। রোমিও 3 অধ্যায় আপনি যদি 25 পদটা দেখেন ভালো করে, 25 পদ, বিং জাস্টিফাইড ফ্রিলি বাই হিজ গ্রেস থ্রু দ্য রিডেমশন দ্যাট ইজ ইন ক্রাইস্ট জিসাস, হুম গড, এটা 24 পদ ছিল, whom God set forth as a propitiation by his blood. Propitiation মানে বাংলা বাইবেলে দিয়েছে প্রায়শ্চিত্ত, এই জন্য এটা বোঝা যাচ্ছে না, আমি বুঝি না, আপনারা বুঝতে পারেন। কিন্তু প্রপিটিয়েশন অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলে এটা হচ্ছে আপনার মার্সি সিট। যাত্রা পুস্তক 25 অধ্যায় নোট করেন, ভালো করে বুঝতে চেষ্টা করেন। যাত্রা পুস্তক 25 অধ্যায় 22 পদে বলে, ঈশ্বর বলেছেন যে আমি তোমার সঙ্গে ওই মার্সি সিটে দেখা করব, মিটিং করব। এবং এই যে মার্সি সিটের উপরে পুরাতন নিয়মে রক্ত ছেটানো হতো, তাহলে এখন মার্সি সিট হচ্ছে, যেটা নিয়ম সিন্ধুক, এখন হচ্ছে স্বয়ং প্রভু যিশু। তার মানে আপনার বিশ্বাস, এই যে আমরা যে প্রভুর ভোজ নেই, আজকে প্রার্থনাটা অন্যরকম হবে হয়তো, প্রভুর ভোজের প্রার্থনা কেন? আমাদের বিশ্বাস হচ্ছে প্রভু যিশুর রক্তের মধ্যে। যখনই আমি প্রভু যিশুর রক্ত গ্রহণ করছি, তখনই ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আপনি প্রতিজ্ঞা করেন নাই, ঈশ্বর আপনার সঙ্গে মিটিং করবেন। বুঝতে পারছেন? এই প্রভুর ভোজে যখনই আপনি গ্রহণ করছেন, গড ইজ মিটিং ইউ। যখন ঈশ্বর আপনার সঙ্গে মিটিং করছেন, যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করছি এই রক্তের মধ্যে। কেন আমরা রক্তটা গ্রহণ করছি? কারণ রক্তে আমাদের বিশ্বাস আছে। কি বিশ্বাস? আমাদের সমস্ত পাপ চলে গেছে, আমাদের সিন কনসাসনেস, পাপের সংবেদ চলে গেছে, আমরা ধার্মিক। এবং যখনই এই অবস্থায় আপনি মিটিং করতেছেন, মানে ছেলে যখন বা মেয়ে বাবার সঙ্গে, বাবা ব্যস্ত মনে করেন, ঈশ্বর ব্যস্ত না,
কিন্তু আমি বলছি যে মনে করেন বাবার সঙ্গে ছেলে এসে বা মেয়ে এসে বলল, বাবা আমার সাইকেল লাগবে, আমার স্কুলের এত টাকা ফি, আমি একটা মাস্টার নিচ্ছি, মাস্টার কারণ এইটা না হলে আমার ইংরেজি সাবজেক্টটা ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। বাবা দিয়ে দেয়, একটা মিটিং করে, তার সঙ্গে বাবার সঙ্গে আলাপ আলোচনা করে। আমরা যখন এই প্রভুর ভোজ গ্রহণ করছি, আমরা এই আলাপ আলোচনায় আমরা বুঝতে পারছি যে যে প্রভু তুমি আমাদেরকে নতুন সৃষ্টি করেছো, আমাদের অনন্ত জীবন শুরু হয়েছে, আমরা তোমার রক্তে বিশ্বাস করেছি, আমাদের আর পাপ সংবেদ নাই, তুমি যে মরেছ, তুমি যে পুনরুত্থিত হয়েছ, আমাদের নাম স্বর্গরাজ্যে তুমি লিখেছ। এবং শুধু তাই না, আমার জগতে সুস্থতা, সবলতা, টাকা পয়সা যা কিছু দরকার তুমি আমাকে দিয়ে দিয়েছ। যখনই আমরা এই প্রভুর ভোজ গ্রহণ করছি, তখনই আমরা প্রভু যিশু পিতার সঙ্গে, প্রভু যিশুর মাধ্যমে পবিত্র আত্মা আমাদের অন্তরে যে আছেন, এইটা আমাদেরকে মনে করিয়ে দেবেন, এখন কিন্তু তুমি পিতা ঈশ্বরের সঙ্গে মিটিং করতে যাচ্ছ। এখন যখন মিটিং মানুষ করে, কারণ আপনি পার্লামেন্ট অফ গডের পার্লামেন্টেরিয়ান, আপনি ট্রায়াম্পেন্ট চার্চের মেম্বার, তখন আপনার বিশ্বাস যে যিশুর রক্তে আপনার বিশ্বাস আছে এবং প্রপিটিয়েশন, যিশুর রক্ত আমাদেরকে প্রায়শ্চিত্ত করেছে বাংলা বাইবেলে, তার মানে এটা হচ্ছে মার্সি সিট। আপনি যিশুর কাছে আসছেন, যিশুকে স্মরণ করছেন। যখনই যিশুকে স্মরণ করছেন, আপনি দেখবেন যে যাত্রা পুস্তক যেটা বললাম 25 অধ্যায় বোধহয় 22 পদ, সেখানে বলছে যে আমি সেখানে তোমার সঙ্গে মিটিং করিব। দেখেন, এখানে বলছে যে আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, বাংলা বাইবেলে আছে সাক্ষাৎ করবে। বুঝতে পারছেন? প্রভুর ভোজের অর্থটা বুঝতে পারছেন? আমি একটু আস্তে আস্তে যেতে চাই, কারণ এটা আপনি আমাকে শেয়ার করে। এখন আপনারা ঘরের কথাটা দয়া করে বলবেন না প্লিজ, কারণ এটা একটা শিক্ষামূলক ক্লাস। কারণ এই জিনিস আপনাকে জানতে হবে যে আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন, তার মানে হচ্ছে যে বাচ্চা আপনি যখন ছিল, ছোট বাচ্চা জন্ম হয়েছে, এখন সে বড় হয়েছে, হাঁটতে শিখছে। এই অবস্থায় তাকে বুঝতে হবে যে আমি পবিত্র আত্মা পেলাম, আমার টিচার আসলো, আমাকে কি পড়াচ্ছেন। পবিত্র আত্মা কিন্তু টিচার, তিনি কিন্তু এসে আমাদেরকে পড়ান। যেমন মনে করেন, এই যে আমি কালকে বললাম যে আমার ঘুমটা আসে না, পবিত্র আত্মা আমাকে বললেন নানা ভাষায় প্রার্থনা করো। যেই নানা ভাষায় প্রার্থনা করলাম, কিছু পরে আমি ঘুমিয়ে গেলাম। পবিত্র আত্মা টিচার, অঙ্ক শিখায়, অঙ্ক শিখায়। কেউ সরল অঙ্ক করেছেন জীবনে কোনোদিন? ক্লাসে, স্কুলে 9, 10-এ কেউ সরল অঙ্ক করেছেন? করেছি আঙ্কেল, করেছি। হ্যাঁ করেছি। সরল অঙ্কের ফলটা কি হয়? 0, তাই না? আচ্ছা, সরল অঙ্কের ফলটা কি হয়? 0, তাই না? জিরো। যদি আপনার 0 না হয়, যদি বড় সংখ্যা হয়, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার অঙ্কটা রাইট না। আমাদের জীবনে এই যে যত রকমের যদি কোনো শয়তান সমস্যা আনে, আর আপনি যদি পাপী এই সংবেদ আপনার না থাকে, আপনার যদি বিশ্বাস থাকে প্রভু যিশুর রক্তের উপরে, প্রভু যিশুর রক্ত আমাদেরকে রেস্টোর করেছেন, যে আমরা সেইখানে মিটিং প্লেস, সেই মিটিং প্লেসে মার্সি সিট, সেই মার্সি সিটে আমরা গিয়ে এখন মিট করতে পারছি, যার জন্য বলছে যে আমরা সাহসপূর্বক, ইব্রিয় 4 অধ্যায় 16 পদ, সাহসপূর্বক ঈশ্বরের সিংহাসনের নিকটে উপস্থিত হই। মিটিং প্লেস। কারণ ফেইথ ইন দ্য ব্লাড অফ জিসাস
ইজ দি মার্সি সিট। তখন আমাদের জীবনের সরল অঙ্কে অনেক রকমের ইয়া থেকে মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইত্যাদি বিভিন্ন রকমের কিছু থাকে। এই করে সেইটাকে ফলটাকে 0 বানাতে হবে। এই প্রভুর ভোজের গ্রহণের মাধ্যমে আমরা মিটিং প্লেসে আমাদের জীবনের যত রকমের রোগ, পীড়া, ব্যাধি, সমস্যা আছে, শয়তান আনতে চেষ্টা করেছেন। এইটার প্রভু যীশু বলছেন, তোমার যদি আমার রক্তের উপরে বিশ্বাস থাকে, তোমার আনসার হবে 0। কারণ মানে কোনো কিছু আপনার কাছে আসবে না। আমেন। বোঝা গেল? খুব আমেন, আমেন। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনে হবে যেন আমেন। আপনি মানে বোঝেন নাই। কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, তখন আপনাকে শয়তান, কারণ যিশু বলেছেন যে মুহূর্তে বাক্য রোপণ করা হলো, শয়তান এসে তাকে ধনের চিন্তা, মনের চিন্তা, বিভিন্ন চিন্তা আনতে আরম্ভ করে। আপনি যখনই এটা আসলো, আপনি শয়তানকে উত্তর দিচ্ছেন, শয়তান আমি এগুলো গ্রহণ করি না। থটস, যে কোনো চিন্তা, যিশু নামে দূরীকৃত হ। যিশু বলেছেন যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, আমি বলছি যিশু নামে উপড়িয়া যা। তখন আমেন। আপনি যে এই যে মার্ক 11 অধ্যায় 23 পদ যিশুর শেখানো কথাটা যে বলছেন, এটাই যে বিশ্বাসটা আসবে, অথবা আপনি একটা হিলিং ভার্স পড়ছেন যে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল, এইটা বিশ্বাস আসবে না। কেন আসবে না? প্রথমেই বিশ্বাসটা ফেইথ ইন হিজ ব্লাড থাকতে হবে। তাই যিশু বলেন ঈশ্বরে বিশ্বাস রাখো। প্রভু যিশু যে মরেছেন, সেই বিশ্বাসটা, প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের যে সমস্ত রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি সব চলে গেছে, এইটা প্রভু যে ক্ষমা করেছেন, এই সজ্ঞানতাটা, আপনি যে রেস্টোর্ড হয়েছেন, আপনি যখন প্রভুর ভোজ নিচ্ছেন, তখন আপনি সানন্দে প্রভুর ভোজ নেবেন। কেন সানন্দে? আজকে যদি মানে এটা তো অবশ্যই প্রভু বলছেন যে তুমি যদি যখন প্রভুর ভোজ নিচ্ছ, আমি তোমার সঙ্গে মিটিং করব। কে কে মিটিং করতে চান না প্রভুর সঙ্গে? পাওয়া যাবে হাত? যদি হাত ওঠাতে বলি, আমার বিশ্বাস পাওয়া যাবে না। প্রত্যেকেই আমরা প্রভু যিশুর সঙ্গে একটা মিটিং করতে চাই, পিতার সঙ্গে একটা মিটিং করতে চাই, এবং আপনিও চান। আর এই মিটিংটা সম্ভব তখনই, প্রভু যিশু এখন হয়ে গেছেন সেই মার্সি সিট। অ্যাম্পলিফাইড ক্লাসিকে তাই বলছে মার্সি সিট। মার্সি সিট যখন হলো, তখন মার্সি সিটে ঈশ্বর মসির সঙ্গে দেখা করেছেন। ঈশ্বর নতুন নিয়মেও সেই রক্ত দেখলে তিনি বলেছেন যে আমি যদি রক্ত দেখি, শয়তান যদি ও রক্ত দেখে, ও দৌড়ে পালিয়ে যাবে। আপনার বিশ্বাস প্রভু যিশুর রক্তের উপরে আছে কিনা, এটাই আপনি মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হচ্ছেন। যা আপনি প্রতিদিন বলছেন, তখনই ঈশ্বরের বাক্য প্রত্যেকটা হচ্ছে প্রতিজ্ঞা। যে কোনো প্রতিজ্ঞা আপনি ধরছেন, তখন আপনি মিটিং প্লেসে এই প্রভুর ভোজের সময় আপনি মনে মনে বলছেন, আমি এইটা গ্রহণের মাধ্যমে আমি সুস্থ হয়ে যাব, এইটা আমি গ্রহণের মাধ্যমে আমি একটা বড় চাকরি পেয়ে যাব, এইটা আমি গ্রহণের মাধ্যমে আমার ইনকাম বেড়ে যাবে, এইটা আমি গ্রহণের মাধ্যমে আমি প্রভুর জন্য লাফিয়ে পড়ব, প্রভুর জন্য কাজ করব, প্রভু আমাকে সাহায্য করবেন। মিটিং প্লেসে আপনি আপনার পয়েন্টগুলো পিতার কাছে তুলছেন, যে যেটা করতে চান। আমেন। আমি আর সন্দেহ করব না। আপনি ডাউটকে, ফিয়ারকে, স্ট্রেসকে, টেনশনকে আপনি কমপ্লিটলি ওভারকাম করবেন। কেন? দেখেন,
সন্দেহ, ভয়, ভীতি আপনার জীবনের আর প্রভু না। আপনার জীবনের আর প্রভু না। আপনি প্রভু যিশুর সঙ্গে মিটিং করেছেন লুক 15 অধ্যায়, তখনই আপনার সেই 31 পদে পিতা বড় ভাইকে বলছে যে তুমি আমার সঙ্গে বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। দেখলেন, আপনার সজ্ঞানতা আসবে। রোমিও 8 অধ্যায় 16 পদ, আমি ঈশ্বরের সন্তান, আমি আত্মা দ্বারা চালিত হচ্ছি। আপনি সন্দেহ, ভয়, ভীতি চলে যাবে। আপনি যদি একবার হারিয়েও যান, প্রভু যীশু লুক 15 অধ্যায় বলছে হারানো মেষ, হারানো সিকি, 99টাকে রেখে, কারণ কার সন্তান আছে? সন্তান যদি আপনার 4টা ছেলে মেয়ে থাকে, একটা ছেলে বা মেয়ে যদি স্কুল থেকে আসতে দেরি করে, বাবা মা কি করে বলেন? উত্তর দেন। একজন এখন ফোন করে খুঁজবো কত দূর ছেলের জন্য চিন্তা করে। চিন্তা হ্যাঁ, করে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বসেন। তাহলে আপনি যদি কখনো ব্যাকস্লাইড করেন, আপনি যদি আপনার প্রভুর কাছে আসতে যদি দেরি হয়, ইভেন আপনি আপনার রুটিন আছে, আপনি সকালবেলায় প্রার্থনা করবেন, সারাদিন প্রার্থনা করবেন, আপনি পবিত্রতার যখন বাপ্তিস্ম পেয়েছেন, আপনার মনের ভেতরে শুধু যিশু 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 ঘুরবে। কেন? কারণ আপনি যখনই যিশু 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 ঘুরলো, যে আপনার সন্তান যদি বাবা বাবা মা মা করে বেশি, অনেকে বলে না যে বাচ্চাটা ন্যাটা হয়ে গেছে, যে মার কাছে একেবারে মায়ের আঁচলের ছেলে, অনেকে বলে। তো মায়ের আঁচলের ছেলে, মা মা। এবং এরা দেখবেন, এরা যদি বিয়ে থা করে, তারা হ্যাঁ বউয়ের কথায় চলে, কিছুটা না চললে উপায় নাই, কিন্তু তারা এমন ভাবে আকৃষ্ট, এবং এই পরিবারগুলো সত্যি আশীর্বাদ প্রাপ্ত, আপনার এমন ভাবে আকৃষ্ট যে মানে ছেলে বাবা মার কাছ থেকে দূরে যাবে না, এবং যত পারবে তত কাছাকাছি আসবে। এবং এগুলো কেন হয়? এইটা কেন হয় সেটাই আমি আগে বলি। চোখের জল বাবা মার প্রচুর রূপে দরকার। আবার এগেন আমার সাক্ষ্য যদি আমি আপনাদেরকে দেই, আমি আমার ছেলে মেয়েদের জন্য যেদিন থেকে আমরা বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, সেই দিন থেকে সেই স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবার, বোনের পরিবারের জন্য চোখের জল অজস্র। আপনি বলতে পারবেন না যে আচ্ছা এই একটু হালেলুয়া ধন্যবাদ, না, অজস্র। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এই যা প্রভু আমাকে দিয়েছিলেন, আমি কিন্তু তখন বুঝতাম না, কিন্তু এর আশীর্বাদটা আমি পেয়েছি। আমরা একটা বিল্ডিং এ, আমাদের 2 ছেলের বউ থাকে, এবং বড় ছেলের, আমি আপনাদেরকে বলছি, বড় ছেলের বউ বলেছে যে বাড়ি কিনে অন্যত্র যাবে। ছেলে যাবে না। ছেলে যদি আমেরিকায় যেত, সেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ ডলারের বেতনের চাকরি করতে পারত, কারণ ক্যানাডিয়ানসরা আমেরিকায় যেতে পারে। সে যাবে না। সে সোমবার অফিস করে যদি অফিসে বাইরে যায়, কারণ প্রতিদিন তাকে অফিসে যেতে হয় না, ঈশ্বরের ধন্যবাদ করি, এটা ঈশ্বরের আশীর্বাদ, একবার হলেও এসে দেখা দিয়ে যাবে। শুক্রবার দিন সকলে আসবে। এই আজকে শুক্রবার রাতে, যার জন্য শনিবার অনেক সময় আমাকে ঢুকতেও দেরি হয়, তারা সকলে আসবো, আমরা কথা বলবো, একসঙ্গে খাওয়া দাওয়া করব। ছেলের বউরা কোনো সময় আসবে, কোনো সময় তারা তাদের বাবার বাড়িতে যাবে,
এরকম ভাবে। তাহলে এই যে জিনিস এর পেছনে কি? প্রথম হচ্ছে যে আমি প্রভু যিশুর সন্তান, প্রভু আমাকে ভালোবাসেন এবং ছেলে মেয়ের জন্য এখনো চোখের জল, প্রার্থনা, একবার দুইবার না দিনের মধ্যে এগুলো করতে হবে। প্রভু তখন একটা পথ দেখিয়ে দেবেন যে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল অনেক দূরে, ওই রকম বিয়েও হবে না। সেখানে এমন ভাবে হবে যে একই শহরে একই জায়গায় এমন ভাবে ঈশ্বর জোগাড় করে দেবেন যে জোগাড়ে আপনি আশীর্বাদ পাবেন। এই যে অনেক সময় হয় যে ছেলে মেয়ে বিয়ে হয়ে অনেক দূরে চলে যায়, কেন কেন জানেন? বিকজ বাবা মার চোখের জল নাই। সেই চোখের জল যে কি করে আপনার আপনার আমি জানি না আপনি আপনার জ্ঞানে বুঝতে পারেন কিনা। আমাকে একদিন আমার বড় বৌমা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আপনি এরকম কাঁদছেন কেন? আমি একেবারে কিরকম, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার কোনো অহংকার করার জন্য না, প্লিজ আমাকে ভুল বুঝেন না, আমি ক্ষমা চেয়ে নিই আগেই, কারণ এটা আমার কোনো এটা প্রভুর দয়া। হিসকি ধরে কাঁদা, হিসকি ধরে কাঁদা, ওই যে ফোপাইয়া ফোপাইয়া মহিলারা কাঁদে অনেক সময়, এমন কাঁদা। আমাকে বলছে যে আপনি কাঁদছেন কেন? আমি বলছি তোদের জন্য কাঁদছি। হাঁটু গেড়ে মানে হিসকি ধরে কাঁদা। প্রভু তোমাকে করতেই হবে, জাকবের মতন। প্রভু তো আমি ছাড়বো না। এই যে একটা অ্যাটিচিউড, এটা কোথার থেকে তৈরি হয়? আজকে কিন্তু প্রচার করছি না, শিক্ষামূলক। এই অ্যাটিচিউড আপনার তৈরি হবে। অনেক পয়েন্ট আছে, আমি হয়তো জানি না, কোনো কোনো সময় হয়তো আলোচনা করব, যে এই হ্যাভ ফেইথ ইন দ্য ব্লাড, সেখানে আপনি মিটিং করছেন, সেখানে আপনি মিটিং করছেন। এই যে মিটিং প্লেস, এই মিটিং প্লেসে আপনার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। বাইবেলে বোধহয় কোথায় আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, যে তোমার সন্তানগণ তোমার সঙ্গে সঙ্গে থাকবে। এই ধরনের কেউ একটু সার্চ দিয়ে দেখো তো কোথায় আছে এই ধরনের একটা কথা, আমার ঠিক একেবারে মনে নেই। কিন্তু দেখেন, আপনি যে সন্তানদের নিয়ে আছেন, সেই সন্তানেরা তারা আপনার সঙ্গে থাকবে। আমার মনে হয় যে বোধহয় জিসাইয়টিতে যে কাহারা উড়িয়া আসিতেছে বা কিছু কোনো একটা জায়গায়, ওইটার জায়গায় নাও হতে পারে, কারণ আমার ঠিক মনে নেই। তাহলে দেখেন যে এই যে ফেইথ ইন দ্য ব্লাড, আপনি যখন প্রভুর ভোজটা নিচ্ছেন, আপনি যখন ঘরে নিচ্ছেন, আপনি যখন ট্র্যাডিশনাল ওয়েতে প্রভুর ভোজ নিচ্ছেন, সেইটার আশীর্বাদ অন্যরকম। আবার আশীর্বাদের বদলে আপনি অভিশাপও নিতে পারেন প্রভুর ভোজের মাধ্যমে। কিভাবে? আপনি যদি নিজেকে শুধু পাপী বলে প্রতিপন্ন করেন, প্রভু যিশু বলেছেন, কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে? প্রভু যিশু পাপ করেন নাই। এখন আমরা পাপ করেছিলাম, কিন্তু আমরা তার রক্ত দ্বারা কৃত হইয়াছি। প্রথম পিতর 1:18-19 পদ পড়ো। প্রেশাস, তোমরা টাকা পয়সা দিয়ে তোমাদেরকে কেনা হয়নি। কেউ পেলে পড়ো প্লিজ। আর যদি ওইটা পাও যে তোমার সন্তানগণ তোমাদের সঙ্গে থাকিবে, এইরকম একটা লাইন কেউ সার্চ দিয়ে পেলে প্লিজ আমাকে একটু জানাও। হ্যাঁ, বুঝি না। প্রথম পিতর তার 1:18-19 পদ। ও, ওইটা পড়ছো, কিন্তু ওইটা পাও নাই। আচ্ছা, পড়ো। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা
রৌপ্য আর স্বর্ণ দ্বারা মুক্ত হও না, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক নিঃস্বাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছে। আমেন। তাহলে দেখেন যে প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদেরকে কেনা হয়েছে। তাহলে যেটা দ্বারা আমরা মুখে বলি কিন্তু সেইটার উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের সিন কনসাসনেস থাকবে। এইটা অনেকে বলে যে প্রভু যিশুর অনুগ্রহে আমরা মুক্তি পেয়েছি, এই জন্য এটা হলো গ্রেস। হ্যাঁ, গ্রেস বটে, কিন্তু গ্রেসের থেকেও সবচাইতে গ্রেসটা যে আমি লাভ করতে পারবো, সেটা কখন লাভ করতে পারবো? যদি আমি আমার বিশ্বাস প্রভু যিশুর রক্তে থাকে এবং আমি প্রভু যিশুর সঙ্গে মিটিং করছি প্রভুর ভোজের মাধ্যমে, এবং তারপরে আমার তখন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ফিয়ার এগুলো থাকবে। কিন্তু যেহেতু যিশুর সঙ্গে আপনি মিটিং করছেন, প্রতিজ্ঞায় বলছেন মার্ক 11:23, সন্দেহ, ভয়, ভীতি, টেনশন, স্ট্রেস আপনি হয়তো একবার বলছেন যাচ্ছে না, কিন্তু আপনি শয়তানকে প্রতিরোধ করতে বলা হয়েছে। প্রতিরোধ মানে কি? মনে করেন কেউ দরজা দিয়ে ঢুকবে, আপনি দরজাটাকে এমন ভাবে ধরে আছেন, সেও চাপ দিচ্ছে যেন দরজাটা ভেঙে আপনার ভেতরে ঢুকতে পারে, কিন্তু আপনি এত বলবান কারণ আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনি প্রভু যিশুর রক্তকে বিশ্বাস করেন, আপনি প্রভু যিশুর রক্তে বিশ্বাসী হয়েছেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন। আপনার বল অত্যন্ত বেশি, কারণ 1 যোহন 4:4 বলে, যিনি তোমার মধ্যে, তিনি শয়তানের সমস্ত কাজ, আমি আমার মতন করে বলছি, শয়তানের সমস্ত কাজ থেকে মহা। আমেন। বুঝতে ইয়োব, পারলেন? হ্যাঁ, ইয়োব 29:5, তখন সর্বশক্তিমান আমার সহায় ছিলেন, আমার সন্তানগণ আমার চারিদিকে ছিল। দেখলেন? আপনার সন্তানগণ চারিদিকে থাকবে, কিন্তু এই জন্য আমাদেরও একটা করণীয় আছে। সেই করণীয়টাই হচ্ছে যে প্রভুর হাতে আপনি প্রতিদিন দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু বলছি না আমার সন্তানরা কি পাপ করেছে সেইটা নিয়ে না, ইয়োবের মতন না। সেটা হলো কিন্তু আবার সন্দেহ যে আমার সন্তানরা কি পাপ করলো, খালি পাপের চিন্তা। নো 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 নো, আপনি সন্তানের জন্য যেন সন্তানদের মঙ্গল হচ্ছে, আপনার সন্তানরা যেন আপনি যেখানে যাবেন সন্তানরাও যেন সেখানে যায়। বাংলায় একটা কথা বলে, বাছুর মানে গাভী যেদিকে যায় বাছুর সেই দিকে যায়। ঠিক বললাম? গাভী যেদিকে যায় বাছুর সেদিকে যায়। ইয়েস, ঠিক বলেছেন। ঠিক বলছেন। তাহলে বাছুরকে যদি আনতে হয়, বাছুর আর গাভীর মধ্যে এমন একটা অ্যাট্রাকশন থাকতে হবে, যেটা কিভাবে সৃষ্টি হবে? প্রভু যিশুর রক্ত দ্বারা, চোখের জলের দ্বারা, কৃতজ্ঞতা। এখানে প্রভু তুমি করো এইটা না, প্রভু তুমি করেছো তোমার রক্তে, তুমি দয়া করে এই সন্তানদের দিয়েছো, তুমি বলেছো সন্তানেরা গিফট, তুমি বলেছো সন্তানরা তোমার কাছে শিক্ষা পাবে। প্রভু আমি তাদেরকে তুলে দিচ্ছি, আমাকে এই আশীর্বাদ তোমাকে করতেই হবে। আমার সন্তানরা আমার সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে থাকবো, আমরা তোমার নাম প্রশংসা করব। আমার সন্তানেরা এমন সময় আসবে যখন তোমার বাক্য প্রচার করবে, তোমাতে বৃদ্ধি পাবে, জগতের দিকে যাবে না, তুমি রক্ষা করবে। তোমার রক্ত দ্বারা সন্তানদেরকে আবৃত করছি, রক্ত দিলে শয়তান আসতে পারে না। আমেন। যখনই আপনি এগুলো করছেন, আপনার সন্তানদের চির মঙ্গল, চির শান্তি, চির সবকিছু হবে। আমেন। শয়তান, আমি অনেক সময় বলি, আমার ছোট ছেলেরে বাধা দিচ্ছিল, ফেল করাচ্ছিল, এই অ্যারোগেন্সি, অমুক তমুক, কিন্তু এই প্রার্থনা প্রভু দয়াময় নিজের হাতে বসে তাকে গঠন করেছেন।
কুম্ভকারকে যিশায় 45 অধ্যায়, কুম্ভকারকে কি মানে মাটি বলতে পারে তুমি কি করে আমাকে গঠন করো? কুম্ভকারের যদি পছন্দ না হয়, যে পটার, যে নাকি মাটির হাড়ি পাতিল বানায়, সে যদি পছন্দ না হয় আবার ভেঙে চুরে চুরমার করে আবার নতুন করে করে। আপনাকে আমাকে যদি, আর যখন আমাদের ভুল ভ্রান্তি ছিল একেবারে ভেঙে চুরে চুরমার করে আপনাকে আমাকে একেবারে যিশুর মতন করে দিয়েছেন। আপনি যিশুর মতন, যিশুকে, আপনাকে দেখলেই যিশুকে দেখা হবে। যাই হোক, আজকে এইরকম। এরপরে আপনার আরো আছে, যেমন নানা ভাষা বললাম, লাইফস্টাইল কিরকম হবে, উৎসর্গীকৃত জীবনটা কেমন হবে পবিত্র আত্মার বাপ্তিস্মে, কিভাবে আপনি উৎসর্গ করবেন, কিভাবে আপনি সমস্ত কিছু আপনার একটা অন্যরকম অবস্থা হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে? যাই হোক, অল্প সময় থাকি। আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে, শ্লাঘা কথার অর্থ কি? অহংকার। অহংকার? আমি যদি অহংকার করি, প্রভু যিশুর রক্তে অহংকার করব। আচ্ছা, আমেন। আমি প্রভু যিশুর জন্য অহংকার করব। আঙ্কেল, ওই পথটা কত? ইউ কি? বুঝি নাই। 29-এর 5 পদ। বুঝতে পারিনি। 29-এর 5 পদ স্যার যেটা বললো। ইয়ব, কি জানতে চাচ্ছে? ইউপের যে 4 অধ্যায়। ইয়োবের 29:5। 29-5। সজল, রুমা তুমি বলে দাও মা। ইয়োব 29:5 সন্তানদের কথাটা। ঠিক আছে। তাহলে আপনি দেখেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনার পেলে আপনার জীবনে কি কি প্রতিফলন দেখা যাবে তার কিছু আলোচনা। প্রথম হচ্ছে, আপনি যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনি ঈশ্বরের সন্তান। তারপরে আপনার প্রভু যিশুর রক্ত দ্বারা যে আমাদের সিন কনসাসনেস চলে গেছে, পাপের কনসাসনেস, পাপের সংবেদের একটা মিনিস্ট্রি আছে, অনেকে করে, কারণ তারা সবসময় মানুষকে পাপ 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 দেখায়। এবং সাধু পৌল কোথায় বলেছে, প্রথম তিমথিও, যেটা আমি হয়তো আপনার একদিন আলোচনা করব, যে সাধু পৌলের ওইটা, কারণ ওটা গ্রিক ভাষা দিয়ে বোঝাতে পারলে আপনি আরো ভালো করে বুঝবেন। তো এই যে আপনার যে মিটিং প্লেস, মার্সি সিট, ফেইথ ইন দ্য ব্লাড, আমরা এই প্রভুর ভোজের মাধ্যমে এখনই যখন নিতে যাচ্ছি, এখন প্রভু বলেছেন, আমি তোমার সঙ্গে যেখানে মার্সি সিট, নিয়ম সিন্ধুক বোধহয় বাংলা বাইবেলে, এটা কি মার্সি সিট নাকি নিয়ম সিন্ধুক? হাফিজ, বাংলা বাইবেলে এটা কি নিয়ম সিন্ধুক বলে? মার্সি সিট? পাপা বরণ। হ্যাঁ, পাপা বরণ না, পাপা বরণ হলো অন্য জিনিস। এটা ইংরেজি বাইবেল ভালো করে, মার্সি সিট অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলছেন যে এই যে মার্সি সিট, এই মার্সি সিটে প্রভু দেখা করেন। এই যে এখন আমরা প্রভুর ভোজ নেব, এই সময় প্রভু আপনার সঙ্গে দেখা করবেন, আমার সঙ্গে দেখা করবেন। এখন আপনার কি কি চাহিদা আছে আপনি বলেন। আপনাকে সুযোগ দেয়া হয়েছে, আপনি পার্লামেন্টারিয়ান, আপনার কথা
আপনি দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, ঠিক আছে, তোমাকে এবার ফ্লোর দেওয়া হলো। আপনাকে ফ্লোর দেওয়া হলো, আপনি বললেন। সমস্ত হাউসে হলো, যেখানে 2 কি 3 জন আমার নামে উপস্থিত হয় সেখানে আমি আছি। সুতরাং প্রভু যিশু স্বয়ং এখানে আছেন। হাউসে আমরা প্রার্থনা করলাম, প্রভু আপনার এই হিলিং এর জন্য প্রার্থনা করলাম। সঙ্গে সঙ্গে যেই প্রার্থনা করলাম, প্রভু আমরা এগ্রি করলাম, আমরা অ্যাকসেপ্ট করলাম, সঙ্গে সঙ্গে স্পিকার বলছে বিল ইজ পাস্ট। মানে আপনি সুস্থ হয়ে গেলেন, আমি সুস্থ হয়ে গেলাম। ধরেন একটা উদাহরণ দিলাম, সুস্থতা, চাকরি দরকার। আপনি আপনার কথা বললেন এই প্রভুর ভোজের সময় যে আমি নিচ্ছি, আমি আসছি, কারণ আমি ধার্মিক হয়েছি, প্রভু যিশু রক্তে আমার বিশ্বাস আছে, আমি ধার্মিক হয়েছি, আমি ডাক্তারের কথাগুলো মানছি না, আমি মানছি প্রভু যিশু যা বলছেন তাই। সন্দেহ ভয় ভীতিকে যিশু নামে বলছি, কারণ আমার প্রভু যিশু রক্তের উপরে আমার বিশ্বাস আছে, তাই বলছি প্রভু যিশুর শেখানো অনুসারে, যিশু নামে বি দাও রিমুভড এন্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। সমুদ্রে গিয়ে পড়, হয়ে গেল। আমি আর মনে মনে সন্দেহ করছি না, আমি যা বলেছি আমি বিশ্বাস করিয়াছি, আমি সুস্থ। কনফিডেন্স, কারণ আপনি হাউসে দিয়ে দিয়েছেন, এখানে পার্লামেন্টে উপস্থিত আছেন, মাননীয় স্পিকার উপস্থিত আছেন, দ্যাট ইজ আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আপনি বললেন, আপনাকে ফ্লোর দেওয়া হলো, ফ্লোর দিলে আপনি আপনার সমস্ত প্রয়োজনগুলো বললেন। যেই বললেন, অন্যরা আপনার সঙ্গে যখন আমরা আমেন বলছি একসঙ্গে সমস্ত প্রার্থনার সঙ্গে, তার মানে আপনি কি প্রার্থনা করছেন আমার এটা শোনারও দরকার নাই, কারণ মাননীয় স্পিকার শুনেছেন। আর যেই মাননীয় স্পিকার শুনেছেন, দেখেন কিরকম করে সংসদ তৈরি হচ্ছে। যেই মাননীয় স্পিকার শুনেছেন, মাননীয় স্পিকার বলছেন অল ইন ফেভার, সঙ্গে সঙ্গে আমরা বললাম হ্যাঁ আমেন, যিশু নামে চাই আমেন। ওকে, গ্র্যান্টেড। ফাদার গড বলছেন গ্র্যান্টেড। সমাজানার বা ওই যে কৃষ্ণা কি মানে যে বা ওই যে দীপালি কি যে চাচ্ছে সুস্থতা, ডান, যিশু নামে ডান। জ্বর চলে গেছে, বুঝতে পারলাম। আপনি আপনার বিল, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে এখন এই প্রভুর ভোজ মানে আপনাকে মিটিং করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। আপনি এখন সংসদে আছেন, আপনি এখন সংসদের মেম্বার হিসেবে আপনার দাবিগুলো সংসদে মাননীয় স্পিকারকে বলবেন। আমাকে শুনতে হবে না, মাননীয় স্পিকার শুনলেই হবে। যেই মাননীয় স্পিকার শুনলেন, তিনি সংসদে জিজ্ঞেস করলেন অল ইন ফেভার, এনি অপোজিশন? কেউ অপোজিশন করছে না। মোশন ক্যারিড, মোশন ক্যারিড, তার মানে গ্র্যান্টেড, প্রার্থনা গ্র্যান্টেড। দেখলেন কত সোজা। সজল এই প্রভুর ভোজের এই পয়েন্টগুলো একটু নোট করে লিখে ফেলো। ওকে, দেখলেন, মোশন ক্যারিড। আপনার কি দরকার? আপনার সন্তানের সুস্থতা, আপনার সন্তানের এডুকেশন, হোয়াট এভার, আপনি এসে বলছেন মাননীয় স্পিকার আমার এই দরকার। মাননীয় স্পিকার বলছেন যে অল ইন ফেভার, যারা ফেভারে তারা সকলে আমেন বলেন। তাহলে আমরা সকলে আমেন বলছি, কেউ অপোজ করতেছেন, কেউ বাধা দিচ্ছেন, কেউ বাধা দেবে না। কেন? কারণ এখানে রক্তে আমাদের বিশ্বাস। আমরা মার্সি সিটে মিট করছি, যেখানে শয়তান ঢোকার একটু বিন্দু মাত্র ছিদ্র নাই। শয়তান ঢুকে বলবে, অপোজ করবে আপনাকে। জিরো চান্স, সরল অঙ্কের রেজাল্ট জিরো, শয়তানের শক্তি জিরো, আপনি সঙ্গে সঙ্গে বিজয়ী। আর আপনি 2 করিন্থীয় 2:14 এইটা আপনার সিভিসি ট্রান্সলেশনে বলছে, আপনি বিজয়ী ট্রেনে
আপনি ওই যে দেখেন না যে যারা ফুটবল খেলে বা কোনো কিছু করলো ট্রেনে বা গাড়িতে, তারা পতাকা উড়িয়ে ও বিজয়ী বিজয়ী বিজয়ী, আপনাকে স্টেশন থেকে স্টেশনে সমস্ত জায়গা থেকে জায়গায় নিয়ে যাচ্ছে। সেই ট্রান্সলেশন আই লাইক ইট, সিবিসি ট্রান্সলেশন, ট্রায়াম্ফ ট্রেনে করে আপনাকে নিয়ে যাচ্ছে, এই যে দেখো রক্সি বিজয়ী হয়েছে, রক্সি ফার্স্ট, প্রতীক ফার্স্ট, হাফিজ ফার্স্ট, কিশোর ফার্স্ট, আমিন আমিন। সবাইকে গিয়ে দেখাচ্ছে। কে দেখাচ্ছে? মাননীয় স্পিকারের যারা মানে স্বর্গদূতরা, তারা অ্যাসিস্ট্যান্টরা। মাননীয় স্পিকার কি করেছে? তাই সঙ্গে সঙ্গে যিশাইয়া 44 অধ্যায়, তখন সেখানে কি বলছে? হে স্বর্গ সকল, আনন্দ ধ্বনি করো, তোমরা আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। দেখলেন, একটাও প্রভুর বাক্য ছাড়া কথা বলছি না, বোঝাবার জন্য অনেক উদাহরণ আনছি, কিন্তু বাক্য দ্বারা। যেই বিজয়ী ট্রেনে নিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে হে স্বর্গ সকল, স্বর্গে কারা আছে? সমস্ত ভক্ত সন্তানগণ, স্বর্গের দূতগণ, আনন্দ আনন্দ যে আপনাকে তিনি মুক্ত করেছেন। মুক্ত মানে আপনার যত বার্ডেন ছিল, যত রকমের অশান্তি ছিল, যত রকমের অসুবিধা ছিল, সব থেকে আপনি মুক্ত। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। নতুন কেউ আছেন নাকি? তাহলে আমরা আবার 10 সেকেন্ডের প্রার্থনা করি। যাই হোক, আমরা করি 10 সেকেন্ডের প্রার্থনা, কারণ কেউ বিজয়ী কেউ অনেক 44 ইয়েটা বললেন যে যিশাই 44-এর কত পদ একটু বলুন। আমরা কি 23 পদ। 23 পদ। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমাকে ধন্যবাদ আছে। প্রভু যিশু, আমি আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ, আমি মুখে স্বীকার করি, আমি মুখে স্বীকার করি প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই। এখন আপনি কি করতে পারেন? আমরা সঙ্গে সঙ্গে সকলে মিলে প্রার্থনা করি, করে আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা প্রভুর খোঁজ নেব। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, আমরা প্রভু যিশুর জন্য ধন্যবাদ করি। আমরা প্রভু যিশুর জন্য ধন্যবাদ। প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের পাপ সংবেদ প্রভু বা যিশুর সিন রক্ত কনসাসনেস, আমাদের পাপ সংবেদ বা সিন কনসাসনেস আমাদের বাসিন কন্ট্রোল যিশু নামে দূরীকৃত হইয়াছে। যিশু নামে দূরীকৃত হইয়াছে। আমরা প্রভু যিশুতে, আমরা প্রভু যিশুতে তোমার জন্য ধার্মিক হইয়াছি। তোমার জন্য ধার্মিক হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু,
তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি মার্সি সিটে তুমি মার্সি আমাদের সঙ্গে মিটিং করবে। আমাদের সঙ্গে প্রভু যিশু প্রভু যিশু অ্যাম্প্লিফাইড বাইবেল বলে, Amplified Bible বলে, প্রভু যিশুর রক্তে বিশ্বাস, সেটা হচ্ছে মার্সি সিট। প্রভু যিশুর রক্ত বিশ্বাস, সেটা হচ্ছে মার্সি। আর এখানে তুমি উপস্থিত আছো। আর এখানে তুমি উপস্থিত আছো। তুমি আমাদের প্রয়োজন সমস্ত কিছু জানো। তুমি আমাদের প্রয়োজন সমস্ত কিছু জানো। আপনি এখন, আমি 1 মিনিট থামি, আপনি আপনার কথাগুলো বলেন। প্রভু যিশুকে কি কি চান? আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। হালেলুয়া। আপনি বলেছেন, এবং আমি তোমার ধন্যবাদ করি তো আমি তোমার ধন্যবাদ করি যে এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে তুমি কনফার্ম করছো তুমি কনফার্ম করছো যে আমার সমস্ত চাহিদা যে আমার সমস্ত চাহিদা তুমি পূরণ করেছো। তুমি পূরণ করেছো। ধন্য যিশু। ধন্যবাদ। আমরা স্মরণ করছি আমরা স্মরণ করছি, তুমি আমাদের অন্তরে আছো, তুমি আমাদের অন্তরে আছো, আমাদের নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। আমাদের নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। ধন্য যিশু। ধন্যবাদ। আমরা এই বিশ্বাসে, আমরা এই বিশ্বাসে যিশু নামে, যিশু নামে তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। তোমার এই মাংস ও রক্ত গ্রহণ করি। ধন্য যিশু। ধন্যবাদ। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমাদের হয়ে গেল, মিটিং হলো, মিটিংয়ে আমরা বললাম। এখন আমরা গ্রহণ করি। মিটিং এর পরে কি হয়? নর্মালি জগতে মিটিং এর পরে কি হয়? চা নাস্তা খাওয়া হয়। এখন মিটিং এর পরে আমরা প্রভু যিশুর মাংস এবং রক্ত খাচ্ছি। দিস ইজ দ্য বেস্ট ফুড। আসুন। বাইবেল যদি বোঝেন, অত্যন্ত সোজা। কমপ্লিকেট করে প্রচার করা যায়, তাতে এই প্রভুর ভোজের সময় অনেকের ভয় উপস্থিত হয়। অনেকে প্রভুর ভোজ থেকে, এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। অথচ এইটা যে একটা মিটিং প্লেস, যেটা প্রভু বাইবেলে বলেছেন, আমি আমার নিজের থেকে বলিনি, আপনাদেরকে দেখালাম। এবং বাইবেলে যদি না থাকতো আমি বলতাম না দ্যাট দিস ইজ মার্সি সিট। আপনি দেখছেন, আপনি আশীর্বাদের ভেতরে ঢুকে গেলেন। ধন্য যিশু। হালেলুয়া। হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রভু, তোমার সেই অনুগ্রহ সিংহাসনের সামনে আমাদেরকে আনয়ন করেছে। আমরা তোমার কাছে আমাদের অন্তঃস্থল থেকে সবকিছু তুলে ধরতে পেরেছি, বলতে পেরেছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই। আর তুমি শোনা মাত্রই তুমি তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে সে আশীর্বাদ করে দিয়েছো। পিতা ঈশ্বরের সম্মুখে তুমি তুলে ধরেছো। তুমি আমাদের সেই
লয়ার বা উকিল, তুমি আমাদের হয়ে সেই ঈশ্বরের কাছে সর্বদা বিনতি করিতেছ, কারণ তোমার নাম মহানাম। আমরা শুনলাম প্রভু, জনগণের সিংহাসনের সামনে আসলেই, তোমার নাম বললেই আমরা সবকিছু পেয়ে যাই। ধন্যবাদ দিই প্রভু, যেমন বাচ্চারা তার বাবা মার কাছে আবদার করে এবং কিছু কিছু বাচ্চা তাদের বাবা মার প্রিয় হয়, আমরাও তোমার প্রিয়। সমস্ত পার্লামেন্টিয়ান যারা এখানে আছে প্রভু, তারা প্রত্যেকে তোমার এক একজন প্রিয় সন্তান, আর তাদেরকে তুমি প্রভু তোমার সেই আপেল অফ ইউর আইস লর্ড জিসাস, থ্যাংক ইউ, তুমি আমাদের সেই চোখের মনির মতো করে রক্ষা করেছো। আমাদেরকে সর্বদা তুমি তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে যা কিছু প্রয়োজন আমরা বলেছি আর আমরা বিশ্বাস করি আমরা তো পেয়ে গেছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে তুমি আমাদের সাহায্য করেছো। এই পার্লামেন্ট অফ গডের যত ভাই বোন ইউটিউব, ফেসবুক এবং সরাসরি যারা গ্রহণ করে প্রভু বা যোগ দেয়, প্রত্যেককে তুমি তোমার স্বর্গীয় ভান্ডার থেকে যার যা প্রয়োজন, যাদের পরিত্রাণের প্রয়োজন পরিত্রাণ দিয়েছো, যাদের সুস্থতার প্রয়োজন সুস্থতা দিয়েছো, যাদের টাকা পয়সার প্রয়োজন তুমি দিয়ে দিয়েছো, তার থেকে অধিক প্রভু আমরা পবিত্র আত্মায় আবদ্ধ হয়েছি এবং পবিত্র আত্মা আমাদের হয়ে ওকালতি করছে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই, কারণ তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।